ভিউয়ার্স, আজকের এই ব্লগে থাকছে কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইস এবং হোটেল কল্লোলের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টের উপর একটা ফুল রিভিউ। ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আমার আগের ভিডিওতে হোটেল কল্লোল এবং প্রাসাদ প্যারাডাইজের রুমের উপর একটা রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম। দেখিয়েছিলাম এই দুইটা হোটেলের কাপল সি ভিউ রুম কেমন, রুমের সাথে কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে এবং রুম রেট। যারা এই হোটেলগুলোর রুম প্রাইস সম্পর্কে আবার জানতে চান তো আমার আগের ভিডিওটা একটু চেক করে নেবেন। আজকের ভিডিওতে এই দুইটা হোটেলের বুফে ব্রেকফাস্টের একটা রিভিউ শেয়ার করব। প্রথমে দেখাবো প্রাসাদ প্যারাডাইজের বাফে ব্রেকফাস্টটা কেমন। ভিউয়ার্স, আমরা এখন ব্রেকফাস্টে যাব আর ব্রেকফাস্টটা সার্ভ হয় সুরমা রেস্টুরেন্টের আরেকটা এক্সটেন্ডেড পার্টে। এই জায়গাটাতে হচ্ছে যে ব্রেকফাস্ট সার্ভ হয়। এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল স্লাইস প্লেন ব্রেড, জেলি, বাটার আর টোস্ট করার জন্য একটা টোস্টার, অরেঞ্জ জুস, আর মেইন ডিশের মধ্যে ছিল পোলাওর চাল দিয়ে তৈরি ভুনা খিচুড়ি, তারপর তেলে ভাজা পরোটা, এগ অমলেট। তাদের বুফের বেস্ট পার্ট হচ্ছে তারা এই বুফেতে আলু চিকেনের একটা কারি সার্ভ করে। এই কারিটা খেতে ওয়াও ছিল। এরপর ছিল মিক্সড ভেজিটেবল, এই ভেজিটেবলটা অসাধারণ ছিল। তারপর ছিল মুগ ডাল, ছিল সালাদ, আর ফ্রুটসের মধ্যে তারা অনলি কলা সার্ভ করে এবং এটা হচ্ছে দেশি কলা। ডেজার্টসের এই পায়েসটা আমি 10 আউট অফ 10 দিব। খুবই অসাধারণ ছিল এই পায়েসটা। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, তারা এখানে মাসালা টি সার্ভ করে। মাসালা টি এর জন্য এলাচ এবং লবঙ্গ রাখা আছে, তারপর টি ব্যাগ আছে, এছাড়া মিল্ক টি এর অপশান আছে, তারপর আছে হচ্ছে কফির অপশান। প্রাসাদ প্যারাডাইজের এই মাত্র 15 থেকে 16টা আইটেমের বেসিক কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা আমার কাছে এতটাই ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেম ছিল অসাধারণ এবং টেস্টি। তো আমি এই বাফেকে যদি রেটিং করি তাহলে আমি 10-এ 10ই দিব, কারণ প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল। এমনকি ফুড রিফিলিংয়ে তারা বেশি টাইম নেয়নি। কোনো গেস্টকে ফুডের জন্য কাউন্টারের সামনে ওয়েট করা লাগে নাই। এমনকি তাদের স্টাফরা ক্লিনলিনেস এবং সার্ভিসের ব্যাপারে ছিল খুবই ওয়েল অ্যাক্টিভ। আরেকটা ওয়েল অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় হচ্ছে ব্রেকফাস্ট টাইম 10টা পর্যন্ত হওয়ার পরও এখনও প্রত্যেকটা কাউন্টারে অ্যাভেলেবল ফুড আছে, কারণ কিছু গেস্ট এখনও খাবার গ্রহণ করছে বিধায় তারা কাউন্টার ক্লোজ করেনি। তো এই বিষয়টাকে আসলেই হোটেল কর্তৃপক্ষকে স্যালুট জানানোর মতো। ভিউয়ার্স, অবশেষে একটা কথা বলে রাখি, এটা সম্পূর্ণই আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, এখন শেয়ার করব হোটেল কল্লোলের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা কেমন। আর এই রিভিউটা সম্পূর্ণ আমার ওন এক্সপিরিয়েন্স থেকে। আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ, এখানেই কল্লোলের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা সার্ভ হয়। এটা হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পাওয়া যায়। তো সকালের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা এখানেই সার্ভ হয় এবং এই রেস্টুরেন্টটা অনেক বড়। এখানে প্রায় 150 থেকে 200 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রেস্টুরেন্টে ঢুকতেই এখানে একজন রিসেপশনিস্ট থাকবে, তার কাছে ব্রেকফাস্ট কুপন অথবা রুম নাম্বারটা বলতে হবে। খাবার অপচয় রোধে হোটেল কর্তৃপক্ষের এটা একটা প্রচারণা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল সুজির হালুয়া, শসা, লেবু, কাঁচামরিচ, কলা, ফ্লেভার্ড অরেঞ্জ জুস, এগ, কর্ন স্যুপ, টমেটো কেচাপ, স্লাইস প্লেন ব্রেড, প্লেন কেক, কুকিজ, বান, কাপ কেক, জেলি, বাটার আর টোস্ট করার জন্য একটা টোস্টার। এই বুফেতে পান্তা ভাতেরও ব্যবস্থা আছে। পান্তা ভাতের সাথে আলু ভাজি আর পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তাও আছে। এছাড়া ছিল পরোটা, ডিম ভাজি, বুটের ডাল, খিচুড়ি, মিক্স ভেজিটেবল, ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল আর নুডলস। ভিউয়ার্স, আরেকটা কথা বলতে ভুলে গেছি, চা কফিরও ব্যবস্থা ছিল। হোটেল কল্লোলে মোট মিলিয়ে প্রায় 30টা আইটেমের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সার্ভ করে। তো আমি সবগুলো আইটেম থেকে কিছু সিলেক্টিভ আইটেম নিয়ে আমার ব্রেকফাস্ট এখন স্টার্ট করব। খাবার খাওয়ার পর এই হোটেলের বুফে ব্রেকফাস্টের কোয়ালিটি এবং সার্ভিস সম্পর্কে আমার একান্তই ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরছি। প্রথম এবং বড় ফাইন্ডিংসটা হচ্ছে প্রত্যেকটা কাউন্টারে খাবার শেষ হওয়ার পর রিফিল টাইমটা ছিল লেন্দি। আমি এই ভিডিওটা যখন শ্যুট করি তখন বাজে ঘড়িতে 9টা। দেখেন প্রত্যেকটা কাউন্টারে খাবার প্রায় শেষ এবং যেটার জন্য গেস্টদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, অথচ তাদের ব্রেকফাস্টের টাইম ছিল 10:30 পর্যন্ত। তো এই সার্ভিসটা মোটেই ভালো লাগে নাই। আর ওভারঅল ফুড কোয়ালিটি আপ টু দ্য মার্ক ছিল না। এছাড়া ক্লিনলিনেসেও ছিল যথেষ্ট নেগলিজেন্সি।
একটা টেবিল থেকে গেস্ট লিভ করার পর পরবর্তী গেস্টের জন্য টেবিল রেডি হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গিয়েছিল, যার কারণে গেস্টদেরকে খাবার হাতে নিয়ে এই টেবিল ওই টেবিল ঘোরাঘুরি করতে হয়েছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যদিও ব্রেকফাস্ট টাইম ছিল 10:30 পর্যন্ত, বাট 9টার পর যারা এসেছিল তারা ঠিকমতো সব আইটেম পায়নি, অল্প কিছু আইটেম দিয়ে ব্রেকফাস্ট সারতে হয়েছিল। তো এরকম একটা হোটেলের কাছ থেকে এই ধরনের ডিজাস্টার সার্ভিস মোটেই কাম্য নয়। তো আমি আশা করব যদি কর্তৃপক্ষের কেউ আমার এই ব্লগটি দেখে থাকে তাহলে এই ব্যাপারটা তারা ফিউচারে ইমপ্রুভ করবে। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এই হোটেলে অবশ্যই কমেন্টসে জানাবেন।